সারজিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, এই যে মাহফুজ, এরা সবাই পুলিশ হত্যার আসামি। এরা বলছে, এরা ভিডিওর ভিতরে বলছে যে মেট্রো রেলে যদি আর আগুন না দিত, পুলিশ যদি আক্রমণ না করতো, যদি গাড়িতে আক্রমণ না করতো, তাহলে এই বিপ্লব তারা গড়াইতে পারতো না। তারা মাহফুজ আলমের একটা ভিডিও দেখছেন আপনার সোশ্যাল মিডিয়ার ভিতরে, সে বলছে যে আন্দোলনের সময় ইউনূস সাহেব বারবার আমাদের সাথে কথা বলছে, পরামর্শ নিছে। হাজার হাজার কোটি টাকা ছাত্রদের পকেটের ভিতরে ঢুকাই দিয়া এই আন্দোলনের চাঙ্গা করছে। আর ছাত্র যারা মারা গেছে সব পুলিশের গুলিতে মারা যায় না, নিজেকে গুলিতে নিজেরা মাইরা আন্দোলনের তারা চাঙ্গা করছে। এটা বাংলাদেশের জনগণ এটা জানে। আর বিশেষ করে আওয়ামী লীগের নিয়ে, বিএনপির নিয়ে নতুন করে একটা ষড়যন্ত্র হইতেছে। এই দেশের ষড়যন্ত্র পার্টিরা চাইতেছে বিএনপি আর আওয়ামী লীগ জানি এই দেশে না থাকে। আমি বিএনপির ভাইদের বলবো, ভাই আওয়ামী লীগের ভাইদের বলবো, আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেন না। আগে পিছে যা ভুলছে সব ভুলে যান। এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি ধ্বংস করে নির্বাচন দেওয়া যাবে না। এই দেশে একমাত্র দুইটা দল আছে, বিএনপি আর আওয়ামী লীগ। বিএনপি আর আওয়ামী লীগ যারা ওলি আল্লাহর পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। উগ্রপতিরা যারা এই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দিয়ে ভণ্ডামি করে মসজিদের মধ্যে ছোট ছোট ফোলা, আমরা এই কথা কই দিকে আমাকে মারতে চাই। মাদ্রাসার ভিতরে বলৎকার করে ছোট ছোট পোলাপানের, মসজিদের মধ্যে বলৎকার করে ছোট ছোট পোলাপানের, এই কথা কইলেই দোষ। একজন ইমাম সাহেব সারে, একজন মসজিদের ইমাম সাহেব পারে ছোট ছোট পোলাপানের বুটকি মারতে? এটা কি ইসলামের কোথায় আছে? ভাই আমার কিছু বলা নাই, আমার লাস্ট একটা কথা। এই বাংলাদেশের সর্বপ্রথম যে রাষ্ট্র ক্ষমতা আসবে, পুলিশ হত্যার বিচার আগে হবে। 2 নম্বর বিচার যতগুলো মাজার ভাঙছে এই মাজার ভাঙার বিচার হবে। 3 নম্বর বিচার এই পাগল ফকিরের হত্যা করে সেই বিচার হবে। এই বিচার কিভাবে হবে সেটা ওলি আল্লাহ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। মাজার নিয়ে আন্দোলন করতে করতে আমাকে ঠ্যাং ব্যথা হয়ে গেছে, মুখ ব্যথা হয়ে গেছে। মাজার লই আন্দোলন করতে করতে আমাকে জান শেষ, রুহ শেষ। এই পর্যন্ত 13 মাস ধরে আন্দোলন করছি। গভর্নমেন্ট সরকার এটা এই কেন্দ্রে ঢুকাইছে আর ওই কেন্দ্রে বাইরে হয়ে বেড়াইছে। ধর্ম উপদেষ্টা যিনি আছেন, উনি 13 মাস পর বাইরে কয় কিছু কিছু মাজার ভাঙছে। এই ধর্ম উপদেষ্টা সাহেব যিনি আছেন, ইনি কোনোদিন ধর্মের লোক হইতে পারে না। উনি রক্কাটা গ্রুপের লোকের, এগুলো আমরা জানি। উনি মাজার ভাঙ্গার পক্ষে, মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গো না, গোপনে পিছনে যাই কয় মাজার সব ভাঙ্গি হালা। এই ধর্ম উপদেষ্টার আমরা পথ চাই, কথা বলেন কিনা? ধর্ম উপদেষ্টার পথ চাই কিনা? উনি কোনোদিন ধর্মের লোক হইতে পারে না। এই ধর্ম উপদেষ্টা উনি পুলিশ হত্যার সাথে জড়িত আছে। ধন্যবাদ।